নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজ দোল পূর্ণিমা, রঙের উৎসব। কিন্তু কোন রঙে এই পৃথিবী রাঙিয়ে দিয়েছে? কোন রং চারদিকে আমরা দেখতে পাচ্ছি? সেই রং বোধহয় ভালোবাসার রং নয়। চারিদিকেই পরিস্থিতি বড় অশান্ত। আমরা দেখতে পাচ্ছি ভীষণ রক্তক্ষয়, ভীষণ সংগ্রাম, ভীষণ একটা তোলপাড় করা অবস্থা। এমতো অবস্থায় আজ রঙের উৎসবকে বড্ড ফিকেই লাগছে। কোথাও যেন মনে হচ্ছে যদি ভালোবাসার রঙে সারা পৃথিবীটাকে রাঙিয়ে দিতে পারতাম, যদি যুদ্ধের প্রতিটা কণা প্রত্যেকটা জায়গা থেকে মুছে দিয়ে আজকে সারা বিশ্ব আমাদের মতোই এই লাল, নীল, হলুদ, সবুজ রঙে মেতে উঠতো, কত ভালো হতো, তাই না? কিন্তু তা হচ্ছে না। এবং সেই পরিস্থিতির জন্য চারিদিকে মানুষের মনে একটা ভয়, একটা আতঙ্ক, সর্বোপরি একটা না ভালো লাগা কাজ করছে। আচ্ছা, এই যুদ্ধবাজেরা বা এই স্বার্থপর মানুষেরা কি নিয়ে যাবে সংসার থেকে? কিসের জন্য তারা এই লড়াই করছে? না, আমি কোনো জাস্টিফিকেশন খুঁজছি না, আমি কোনো পলিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে যাচ্ছি না। আমি একজন সাধারণ মানুষ হয়ে যখন কোনো গণমাধ্যম দেখছি, যখন আমি সেগুলিকে জানছি, সেগুলিকে পড়ছি, লোকের সঙ্গে কথা বলছি, তখন আমি বুঝতে পারছি যে আমরা আদপে কিন্তু খুব একটা ভালো নেই। এবং সত্যি কথা বলতে কি, সারা পৃথিবীতে যেন কোথাও একটা অশান্তির অশনি সংকেত ঘনিয়ে আসছে। আমরা তো কিছু নিয়ে যাব না এই পৃথিবী থেকে, কিচ্ছু নিয়ে যাব না। আমরা সেটা সবাই জানি যে ঠাকুর বলছেন যে যখন আমরা মরে যাবার পর কি পড়ে থাকে, না সেই 1.5 ছাই, আর তো কিচ্ছু থাকে না। তাহলে কিসের এই হিংসা, কিসের এই হানাহানি? রবীন্দ্রনাথ বলছেন যে তবে অসত্য কোনটা, এই সংসারকে আমার বলে জানা, এর একটি সূচ্যাগ্র বিন্দুকেও আমার বলে আমি ধরে রাখতে পারবো না। তাহলে কিসের এত লড়াই? যে ব্যক্তি চিরজীবন কেবল ওই আমার উপরে সমস্ত জিনিসের প্রতিষ্ঠা করতে চায়, সেই বালির উপর ঘর বাঁধে। মৃত্যু যখন ঠেলা দেয় তখন সমস্তই ধুলায় পড়ে ধূলিসাৎ হয়, কিচ্ছু থাকে না। 1 সেকেন্ডের মধ্যে এই যে বড় বড় দেশগুলিতে মারামারি হচ্ছে, একটা ড্রোন কি একটা ছোট্ট বোমা পড়ছে, একটা সভ্যতাকে তারা বিলুপ্ত করে দিতে পারছে। অথচ আমরা নিজের বলে স্বার্থপরের মতো সমস্ত কিছুকে আঁকড়ে রাখছি। একটা সাময়িক প্লেজারের জন্য আমরা নিজেদের বিসর্জন দিয়ে দিচ্ছি। হিংসা, ক্রোধ, মানে কোথাও পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। অথচ এই পৃথিবী বড় সুন্দর, এই জীবন বড় সুন্দর, এই অনুভূতিগুলো বড় সুন্দর, সেই সুন্দরকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না। এই সভ্যতার সংকট কিভাবে আমরা পার করব? এই অশনির বৈতরণী আমরা কিভাবে পার করব? রবীন্দ্রনাথ আরো বলছেন, আমি বলে যে কাঙালটা সব জিনিসকেই গালের মধ্যে দিতে চায়, সব জিনিসকেই মুঠোর মধ্যে পেতে চায়, মৃত্যু কেবল তাকেই ফাঁকি দেয়। তখন সে মনের খেদে সমস্ত সংসারকেই ফাঁকি বলে গাল দিতে থাকে, কিন্তু সংসার যেমন তেমনই থেকে যায়, মৃত্যু তার গায়ে আঁচড়টি কাটতে পারে না। অতএব মৃত্যুকে যখন কোথাও দেখি, তখন সর্বত্রই তাকে দেখতে থাকা মানে একটা বিকার। আর অহং যেখানেই, সেখানেই মৃত্যুর হাত পড়ে, আর কোথাও না। জগৎ কিছুই হারাবার নয়, জগতে কিছুই হারায় না, যা হারাবার তা কেবল অহং হারায়। অর্থাৎ সমস্ত কিছুর শেষে আসলে আমরা কি হারাচ্ছি? আসলে আমরা আমাদের অহংকারকে হারাচ্ছি। আমরা এই সৌন্দর্যকে ধ্বংস করে, এই পবিত্রতাকে ধ্বংস করে, এই মনুষ্যত্বকে ধ্বংস করে কি কি পাচ্ছি আমরা? আমরা কি আদপেই কিছু পাচ্ছি? না, কেবল আমরা আমাদের অহংকারের প্রতিষ্ঠা করে যাচ্ছি, এবং সেই অহংকার চিরতরে একদিন না একদিন কোনোভাবে বিনষ্ট হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না। সবাই ভালো থাকবেন। সারা পৃথিবীর শান্তির জন্য আমরা একটু, আর কিছু না হোক, প্রার্থনা তো করতে পারি। আমাদের হাতে হয়তো ক্ষমতা সীমিত, কিন্তু প্রার্থনার অনেক জোর। তাই আমরা সবাই মিলে প্রার্থনা করব, সবাই যেন একটু ভালো থাকে।
सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। शुभरात्रि।